ত্রিপুরারা স্বাধীনতা চায়, আসাম স্বাধীনতা চায়, নাগাল্যান্ড, অরুণাচল তারা স্বাধীনতা চায়, মিজোরাম স্বাধীনতা চায়। তাহলে এই যে সেভেন সিস্টারের যে বিচ্ছিন্নতাবাদীরা তারা স্বাধীনতা চায়, তাদের একটা শেল্টারের প্রয়োজন আছে। তারা শেল্টারটা চাচ্ছে বাংলাদেশে। তাহলে ওই সেভেন সিস্টারের বিচ্ছিন্নতাবাদীরা যদি আমার দেশে এসে শেল্টারটা দেয়, তাহলে আমার দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব তো এমনি হুমকির মুখে পড়ে যাবে। তো সেনাবাহিনী যদি সেখানে না থাকে, দেশটাকে রক্ষা কে করবে? আজকে সেনাবাহিনী থাকার পরেও আমাদের 1034 কিলোমিটার সীমান্ত অরক্ষিত। সীমান্ত সড়ক নির্মাণ করা হয় নাই, মাত্র 300 কিলোমিটার রাস্তা করা হয়েছে 1034 কিলোমিটারের মধ্যে। সেখানে সীমান্তে কোনো বিজেপির কোনো সীমান্ত চৌকি নাই, কাঁটাতারের বেড়া নাই। সেনাবাহিনীর 241টা সেনা ক্যাম্প প্রত্যাহার করে আমাদেরকে আরো বিপর্যস্ত করা হয়েছে, আরো হুমকির মুখে ফেলে দেওয়া হয়েছে। এই সেনাবাহিনী এখানে ইউপিডিএফ একটা আভ্যন্তরীণ সশস্ত্র সন্ত্রাসী সংগঠন, জেএসএস একটা আভ্যন্তরীণ সশস্ত্র সন্ত্রাসী সংগঠন, ইউপিডিএফ একটা আভ্যন্তরীণ সশস্ত্র সন্ত্রাসী সংগঠন। বাট তিনটা সংগঠনের উদ্দেশ্য একটা, যে পার্বত্য চট্টগ্রামে বাঙালিরা থাকতে পারবে না, এখানে আলাদা একটা স্বাধীন রাষ্ট্র, একটা জুমল্যান্ড প্রতিষ্ঠা করতে হবে। জেএসএস ফিলিপাইনের রাজধানী হ্যানয়তে বসে আলাদা জুমল্যান্ড স্বাধীন রাষ্ট্রের ঘোষণা দিয়েছেন। রাষ্ট্রের অবকাঠামোর কথা তিনি বলে দিয়েছেন যে কি কি কাঠামো থাকবে এই স্বাধীন দেশের মধ্যে। কেএনএম সে মিজোরামে বসে আলাদা স্বাধীন রাষ্ট্রের একটা ঘোষণা তিনি দিয়েছেন। ইউপিডিএফ ত্রিপুরায় বসে আলাদা একটা স্বাধীন রাষ্ট্রের ঘোষণা দিয়েছেন। এই অবস্থায় কিন্তু তাদেরকে কিন্তু পার্বত্য চট্টগ্রামের পাহাড়িরাও কিন্তু তাদেরকে সমর্থন করে না। আপনার যার সাথে চুক্তি করেছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, 70 বা শেখ কুনি, এখন যদি পার্বত্য চট্টগ্রামে শুধু ট্রাইবালদের, যারা উপজাতি, তাদের রেফারেন্ডাম নেওয়া হয়, 5% উপজাতীয় 70 সমর্থন করে না। এটা জোর করে কিন্তু এটা করা হয়েছে। সুতরাং ওইখানে প্রতিদিন গুম হচ্ছে, খুন হচ্ছে, ধর্ষণ হচ্ছে, সন্ত্রাস হচ্ছে, চাঁদাবাজি হচ্ছে ব্যাপকভাবে। এবং তারা এই কর্মকাণ্ডগুলো করে অরক্ষিত বর্ডার, গভীর রিজার্ভ, আমাদের ফরেস্ট, উঁচু নিচু উপত্যকা, পাহাড়, জিরি, ঝর্ণা, তারা প্রতিবেশী দেশে পালিয়ে যায়। তারা মিয়ানমারে চলে যায়, আরাকানে চলে যায়, মিজোরামে চলে যায়। এখানে একটা চীন রাজ্য আছে, আরাকান এবং মিজোরামের মাঝখানে, এটা মিয়ানমারের অংশ, সেখানে তারা চলে যায়। আপনি গত বছর 5 জন সেনা সদস্যকে গুলি করে হত্যা করা হলো পার্বত্য চট্টগ্রামে, কুকি চিন্তা করল। এখন সেখানে যোগাযোগ ব্যবস্থা নাই, পর্যটক ব্যবসা ধস নেমেছে, মানুষ নিরাপত্তাভাবে সেখানে যাচ্ছে না। আপনার যে অঞ্চলে আভ্যন্তরীণ সন্ত্রাসীরা দেশ রক্ষা বাহিনীকে গুলি করে হত্যা করে, সে অঞ্চলের স্বাধীনতা সার্বভৌমত্ব তো এমনি হুমকির মুখে পড়ে যায়। এখন সেনাবাহিনী যদি সেখান থেকে প্রত্যাহার করা হয়, তাহলে সেখানে 18 লক্ষ বাঙালি, 54% বাঙালি 1 ঘন্টাও কোনোদিন সেখানে থাকতে পারবে না, বসবাস করতে পারবে না, এবং সাধারণ উপজাতিরও সেখানে বসবাস করতে পারবে না। সুতরাং এই দেশ রক্ষা একটা স্বাধীন দেশ, তো এই দেশটা রক্ষা করার দায়িত্ব তো সেনাবাহিনী। এটা তো স্বাধীন সার্বভৌমত্বের একটা অংশ, এটা তাদের অযৌক্তিক একটা দাবি। দেশটা রক্ষা কে করবে? দেশটা পাহারা কে দিবে? সেনাবাহিনী যদি সেখান থেকে চলে আসে, এটা তো কারোর পৈতৃক সম্পত্তি নয় যে এটা আমার রেকর্ড বলে আমার পৈতৃক সম্পত্তি, এখানে তুমি থাকতে পারবা, তুমি থাকবে। রাষ্ট্র জনগণের, জনগণের এই রাষ্ট্রকে এটা সাংবিধানিক ভাবে স্বীকৃতি দেওয়া, এই দেশকে বহিঃশত্রুর আক্রমণ থেকে রক্ষা করবে দেশ রক্ষা বাহিনী, সেনাবাহিনী। সুতরাং সেনাবাহিনীকে প্রত্যাহার করার কথা যারা বলে, তারা দেশ এবং জাতির শত্রু। তারা সার্বভৌমত্বকে চায় না, তারা স্বাধীন দেশে আরেকটা স্বাধীন দেশ গঠন করতে চায়। রাষ্ট্রদ্রোহিতার মামলা করে তাদেরকে আইনের আওতায় এনে শাস্তির ব্যবস্থা করা উচিত।